5 তারিখের আগে আমার দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান, আমাদের দেশের আইডল, যাকে তাম পৃথিবীর সব মানুষ কোরআনের দাওয়াই হিসেবে চেনে, যার জন্য কাবার ইমাম পর্যন্ত মানববন্ধন করেছে, যার জন্য আমার দেশের যুবকেরা বুকের তাজা রক্ত জড়িয়ে ঢেলে দিয়েছে। যদি বলা হতো কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মুক্তি করা হবে, বিনিময়ে 1 লক্ষ যুবক জীবন দেবে, 1 লক্ষ নয় 1 কোটি যুবক জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কথা বলে ঠিক না? কিন্তু তারা মুক্তি দেয় নাই। জেলখানার মধ্যে তারা সুকৌশলে ওষুধ প্রয়োগ করে, ইঞ্জেকশন প্রয়োগ করে তাকে মারা হয়েছে। তারা চিন্তা করেছিল আল্লামা সাঈদী, আল্লামা আমির হামজা, ডক্টর শফিকুর রহমান মাসুদ, মতিউর রহমান নিজামী সহ এদেরকে যদি জেলখানায় আটকে রাখা হয়, এদেরকে যদি জেলে ঢোকায় দেওয়া হয়, এদের যদি মেরে ফেলা হয়, হয়তো বাংলার জমিন থেকে ইসলাম চিরদিনের জন্য বিদায় নেবে। কিন্তু তারা বুঝতে পারে নাই, 1 সাঈদীকে ফাঁসি দিয়েছি, মেরেছি, লক্ষ সাঈদী বাংলার জমিনে জন্মগ্রহণ করেছে, বলে বলে ঠিক কিনা? 1 মুজাহিদকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছি, বিনিময়ে লক্ষ লক্ষ মুজাহিদ দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা প্রেশার নই, বরং বাংলার জমিনে কোরআনের ভিত্তি প্রস্তরের জন্য নিচে ফাউন্ডেশন হিসেবে আল্লাহ তাআলা যে মানুষগুলিকে বেছে নিয়েছেন, এদের ফাউন্ডেশন উপর দাঁড়িয়ে লক্ষতলা বিল্ডিং এই বাংলার জমিনে গঠন করা সম্ভব, কথা বলে ঠিক কিনা? তার কারণ ফাউন্ডেশন যত মজবুত হয়, প্রাচীর তত মজবুত হয়, কথা বলে না কেন? আর ফাউন্ডেশন দুর্বল হলে স্থায়ীভাবে বিল্ডিং ধরে রাখা যায় না। বাংলার জমিনে কোরআনের দ্বীন কায়েমের জন্য আল্লাহ তাআলা আল্লামা আব্দুল হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, শহীদ কাদের মোল্লা নিজামী মুজাহিদের মতো মধ্য মুজাহিদদেরকে ফাউন্ডেশন হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কথা বলে ঠিক কিনা? সুতরাং আপনারা কি চান বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার এই ছোট্ট ভূখণ্ড কোরআন অনুযায়ী শাসিত হোক? এটাকে আপনারা চান? কারা কারা চান? 2 হাত